আব্বা, তোমার জামাই যেহেতু নির্বাচন করতেছে, আমি চাই তুমি নির্বাচন থেকে সরে দাঁড়াও। কইতাছস আমি নির্বাচন থেকে সইরা যামু? আরে আমি হইতাছি এলাকার রানিং এমপি। নির্বাচনে জয় হইলে আমি হম মন্ত্রী, আর তুই আমার নির্বাচন থেকে সরে যাইতে কইতাছস? তুই ঠান্ডা মাথায় কইতাছি, তুই তোর স্বামীরে ক নির্বাচন থেকে সরে যাইতে। 2 টাকার খাওয়ানোর মুরুদ নাই, আইসে নির্বাচন করতে। আব্বা, তুমি কিন্তু আমার জামাইরে খুব ভালো করে চিনো। সে এক কথার মানুষ। সে যখন বলছে যে সে নির্বাচন করব, তার মানে সে নির্বাচন করবই। তাহলে তুইও শুনে রাখ, আমিও হইতাছি এক কথার মানুষ। এবার নির্বাচনে জয় হয়ে তোকে দেখামু, এটাই ফাইনাল। চুপ করো, আমগো কথার মাঝখানে কথা কইবা না, একদম চুপ। পোলাপান মানুষ, রক্ত গরম, উল্টা পাল্টা কেউ বুঝাইছে আর অমনি নির্বাচনে খাড়ায় গেছে না? নির্বাচনে খাড়ানোর লোভ ধরছে। আমার জামাইরে লোভে ধরছে, তোমারে কিসে ধরছে? লোভ তো তোমারে ধরছে। তুমি লোভের কারণে নির্বাচন করতেছো। নির্বাচনের টাকা দিয়া তুমি বাড়ি করতেছো, গাড়ি করতেছো। যে মানুষগুলো তোমার জন্য কষ্ট করতেছে, সেই মানুষগুলো টাকা মেরে খাইতেছো। সেই মানুষগুলো আবেগ নিয়ে খেলতেছো তুমি। ব্যাস আব্বা, তুমি আমারে ধমক দিয়ে চুপ করে রাখতে পারবে না। তুমি মনে করো যে আমি তোমার কিছুই জানি না। আমি কিন্তু তোমার সবকিছুই জানি। এলাকার মানুষ এই যে দেখো না তোমার ভালোবাসে, এটা হলো উপর দিয়া। আসলে তোমার কেউই ভালোবাসে না, কেউই পছন্দ করে না। কেউ যদি আমার পছন্দ নাই করতো, তাহলে আমারে ভোট দেয়া এমপি করে কেন? টাকার জন্য। তুমি টাকা দিয়া ভোট কিনা নাও। দেখো আব্বা, তুমি আমার বাপ। তোমরা না থাকলে আমি এই পৃথিবীতে আসতাম না। আর সে আমার বিবাহিত স্বামী। আমার বাসার একমাত্র অবলম্বন এখন সে। আমি জানি সে কতটা ভালো মানুষ। আমি চাই না তোমার মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হোক। আমিও চাই না তোদের মতো চামচিকার সাথে কথা বলতে। শোন, তুই তোর জামাইকে বল নির্বাচন থেকে সরে দাঁড়াতে, নইলে আমি এমন কিছু করবো সেটা ভাবতে পারবি না। আব্বা, তুমি কি আমার ভয় দেখাইতেছো নাকি আমার হুমকি দিলা? তুই যদি মনে করে থাকোস আমি তোরে ভয় দেখাইতেছি, হুমকি দিতেছি, তাহলে হইব সেটাই। একটা কথা মনে রাখিস, এই আসলাম শিকদার পায় না এমন কাজ এই পৃথিবীতে নাই। মাথা রাখিস। মা, আব্বা আমারে হুমকি দিয়ে গেল। না মা, তুই তো জানো তোর আব্বা এরকম না। তুই ঘরে চল মা, ঘরে চল। না না, কিসের ঘরে যাবো? যেই বাড়িতে আমার সম্মান নাই, আমার স্বামীর সম্মান নাই, সেই বাড়িতে আমি থাকুম না। ভাইজান, শুনলাম আপনি জামাই নাকি এবার নির্বাচন করবো। হ, তুই কি শুনছস? সেটা কোনো সমস্যা না, নির্বাচন করব, কিন্তু গ্রামের মানুষের কাছে শুনলাম হ্যাঁ বলে অনেক ভালো মানুষ। গ্রামের মানুষজন জোর করে হ্যাঁ ইলেকশনে দাঁড়াইছে। যদি তাই হয় তাইলে কিন্তু এবার আপনার হার নিশ্চিত। অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। যেভাবেই হোক, যেমনি হোক, নির্বাচনে আমার জিততেই হইব। এটা আমার ইজ্জতের ব্যাপার। প্রয়োজন লাগলে গতবার যে টাকা ঢালছি না নির্বাচনে, এর চেয়ে দ্বিগুণ টাকা ঢালবো, তারপর আমার জিততে হইব, এটাই ফাইনাল। টাকা তো কোনো সমস্যা না, প্রয়োজনে এই ইলেকশনে আমরা 20 কোটি টাকা খরচ করুন। গত 10 বছরে আমরা তো অনেক টাকা কামাইছি। আর নির্বাচনে পাশ করার পরে 500 কোটি টাকা ইনকাম করা তো কোনো ব্যাপার না। কিন্তু আমার চিন্তা তো অন্য জায়গায়। কোন জায়গায়? এই যে আপনি কইলেন যেমনি হোক আপনার নির্বাচনে জিতন লাগবে, জামাইও যদি এই চিন্তা করে যে যেমনি হোক, যেভাবে হোক আমার নির্বাচনে জিতনই লাগবে, জামাই যদি আপনার কোনো ক্ষতি করে? আমার ক্ষতি করব? মানে নির্বাচনে জিতনের লেগা 2-4-10টা লোক ভাড়া করে, বোঝেন নাই? মানে যদি আপনার পিছনে লাগাই দেয়। জামাই যদি এরকম কোন কাজ করতে চায়, এটা ভয়ানক জবাব আমি তারে দেব। তারপরেও ভাইজান সাবধানে থাকেন। আমি যাই, ব্যবসা বাণিজ্যের অনেক কাম কাজ বাকি আছে তো। আর আপনি যে ওই যে পার্টি ফান্ডে 10 কোটি টাকা দিতে গেছিলেন, আমি কিন্তু টাকাটা দিছি। আপনি একটু খোঁজ খবর লয়েন। ঠিক আছে, গেলাম ভাই, আসসালামু আলাইকুম।